সো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। তো চলে আসলাম আবার একটি মিনি ব্লগ নিয়ে। আর দেখো, এখানে আমি আম চুরি করতে এসেছি। আর এখানে আমি আম চুরি করছি, আর ভাগ্নি কিন্তু ওদিকে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো অনেক দিন থেকে কিন্তু ভাগ্নির বায়না, আমাকে বলছে যে সে নাকি আম মাখা খাবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি চুরি করিনি, এটা আমাদের গাছেরই আম। আর দেখো, আমগুলো দেখতে এত সুন্দর। এটা আমাদের কাঁচা মিঠে আম, কাঁচা খেতেও এত মিষ্টি যে মানে এটা পাকার সময় পর্যন্ত কেউ দেয় না, কাঁচাতেই খেয়ে ফেলে। তো আমিও বেশি পারিনি, 3টা পেরেছিলাম, কারণ এখানে ভাগ্নিও খাবে, ভাগ্না খাবে, ছোটো ছোটো বাচ্চারা খাবে। তো বেশি ঝাল দিয়ে তো বানাবো না, তাই ভাবলাম একটু করে শুধু ওদেরকেই দেই। আর এখানে দেখো, আমটা পুরো পেকে গেছে। তো এই আম পাকাটা দেখে কিন্তু সবার জিভে জল চলে এসেছে। তো আমি বলেছি ঠিক আছে, 2টা আমি মাখা করে দেবো, আর পাকা আমটা তোরা খেয়ে নিন। তো এখানে আমি এই যে ছোট্ট, তো যেহেতু আমি বেশি আম মাখবো না, তাই এই ছোট্ট শাঁসটা নিয়ে নিয়েছি। আর এখানেই আমি সুন্দর করে আমগুলোকে একদম গ্রেট করে নিব। তারপর দেখো, এই যে এখানে ভাগনাকে একটু লোভ দেখাচ্ছিলাম, লজ্জা পাচ্ছে যেহেতু ভিডিও করা হচ্ছে এখানে। আর এত এরপর এদিকে রেডি হয়ে গেছে। তো সবার প্রথমে কিন্তু আমি এখানে লেবু পাতা দিয়েছিলাম কুচি কুচি করে, কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে নিলাম হালকা করে। এরপর কিন্তু আমরা চিনি দিয়ে দেবো বেশি পরিমাণে, কারণ চিনিটা বেশি দেওয়ার একটাই কারণ যে ছোটো ছোটো বাচ্চারা খাবে, বেশি ঝাল দিয়ে এত রৌদ্রে খেলে পরে ওদের অসুবিধা হয়ে যাবে। আর হালকা করে তেল দিয়ে দিলাম। তো এদিকে আমার কিন্তু আম মাখা রেডি হয়ে গেছে। তো কার কার জিভে জল চলে আসছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি কিন্তু এদিকে বলতে বলতে আমারই জিভে জল চলে আসছে, কি বলবো, এত ভালো লাগছে দেখে, মনে হচ্ছে কখন খাবো। তো সবার খাওয়ার আগে তো সবাইকে আগে প্রসাদটা বিলিয়ে দিতে হবে, তাই না? তো এদিকে আমরা কলা পাতা রেডি করে রেখেছি, আর কলা পাতার মধ্যে সবাইকে একটু একটু করে আমি প্রসাদটা দিয়ে দিচ্ছি। তারপর শেষে আমার ভাগ্যে যতটুকু থাকবে আমাকে অতটুকুই খেতে হবে। দেখো, শেষে আমার ভাগ্যে কিন্তু এতটুকুই। তো টাটা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই